নমস্কার বন্ধুরা, আজ আবারও দেখতে চলেছেন কারিগরদের করা কিছু অস্থির কর্মকাণ্ড, যেখানে মোটরলাল থেকে শুরু করে অনেক ভ্যারাইটিস কারিগর আপনি দেখবেন। কেউ তার হাতের কামাল দেখায়, তো কেউ ফিউজ হয়ে যাওয়া ব্রেনের। ভারতে ফাঁকা মাঠের মধ্যে, ফাঁকা রাস্তায়, আবার নতুন নতুন প্রিন্ট করা দেওয়ালের মধ্যে মূত্র বিসর্জন করতে বহু লোককেই দেখেছেন, কিন্তু কোনো পাইপকে দেখেছেন মূত্র বিসর্জন করতে? হ্যাঁ, নিশ্চয় না। তাহলে দেখুন, বাহ কে কারিগরি হে! এমন কারিগর খুঁজে পাওয়াটাই মুশকিল। এই দুনিয়াতে এমন কিছু নমুনা আছে যারা করতে তো চাইছিল অন্য কিছু, কিন্তু অনেক দিন বেকার থাকার পর গার্লফ্রেন্ডের চাপে পড়ে হয়ে যায় আর কিছু। যেমন এখানে দেখুন, ভাই সাহেব হয়ে তো গেছে মিস্ত্রি, কিন্তু কাটিং দেখে মনে হচ্ছে সে নিশ্চয় হতে চেয়েছিল কসাই। सिस्टम पार देंगे। বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো দরজা, যা দিয়ে বরের এন্ট্রি থেকে শুরু করে আত্মীয় স্বজনকে তাড়ানো পর্যন্ত অনেক মহত্বপূর্ণ কাজ হয়ে থাকে। কিন্তু এবার দেখুন এই বিলেত ফেরত মিস্ত্রির কামাল। রুম তো বানিয়েছো ভাই, কিন্তু দরজা কোথায়? मिस्त्री की बनाने पे हैं? हाँ जी, की बनाने? कमरा जी। कमरा? हाँ जी। ये दरवाजा किधर है? तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। दरवाजा यार चेता भूल गया। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। মনে হচ্ছে রুমের ভেতরে যাওয়ার জন্য বেঁচে থাকাটাই লস, মরে গিয়ে আত্মা হয়ে তবেই ঢুকতে হবে। মানুষজন আজকাল ভীষণ বুদ্ধিমান, তারা কম বেশি প্রত্যেকটি সিচুয়েশনকেই ঠিকভাবে ম্যানেজ করতে জানে। যেমন এই বাড়ি মালিকের কথাই ভাবুন, এত শর্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করে পুরোই তাক লাগিয়ে দিয়েছে। इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। একেই বলে মাস্টার প্লাস্টার কারিগর, যা সহজে মেলে না। তাজমহল দেখতে যতটা সুন্দর, তার পিছনের কাহিনী ততটাই কঠিন। সত্যি মিথ্যা জানি না, শোনা যায় সব কারিগরের হাত কেটে নেওয়া হয়েছিল যেন দ্বিতীয় তাজমহল আর তৈরি না হয়। তবে সম্রাট নিশ্চয় এখানে বড় কোনো মিস্টেক করেছিল, যার একটা এক্সাম্পল হলো উল্টো তাজমহল। So beautiful, so elegant, just looking like a wow. Just looking like a wow. वाह क्या सीन है, वाह क्या सीन है। মনে হয় সম্রাটের চোখে ধুলো ছিটিয়ে দুটো হাতকে নাচাতে নাচাতে কেউ একজন সেখান থেকে বেরিয়ে চলে আসে, আর ডুয়ার্সের বুক চেড়ে বানিয়ে ফেলে এমনই উল্টো তাজমহল। শীতকালে গরম জলে স্নান করাটা বেশ আরামদায়ক, তার জন্য গিজার, ওয়াটার হিটার অনেক কিছুরই দরকার হয়। কিন্তু এবার আপনাকে এমন এক জাদুকারী আবিষ্কার দেখাবো, যাতে জল গরম করা কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। একদিকে ঠান্ডা জল ভরবেন, অপরদিকে গরম হয়েই বের হবে। गांव में गीजर तो भाई होते नहीं है ज्यादातर। हाँ। इसमें ठंडा डालो, गर्म हो जाता है। सही में? लो देखो गर्म। यहाँ से गर्म आ रहा है? वो तेरी भाई, ये जुगाड़ तो बड़ा अच्छा है भाई। হয়তো রাহুল গান্ধী হলে এখান থেকে সোনা বের করে নিতেন। मशीन लगाऊंगा, इस साइड से आलू घुसेगा, उस साइड से सोना निकलेगा। मस्त प्लान है। ভারতবর্ষে কোনো মানুষই থেমে নেই, বলতে পারেন তারা এক একজন দেশি ইঞ্জিনিয়ার। আবিষ্কার তাদের রক্তে মিশে আছে। যেমন এই চাষি ভাইয়ের আবিষ্কারটাই দেখুন, ধান থেকে তুষ বের করার এক অভিনব আবিষ্কার। বুদ্ধির দিক থেকে ভারতবর্ষ যতটা এগিয়েছে তা এখনো বিদেশ পারেনি। এবারে হেলিকপ্টারটি দেখুন, মানুষ এখানে আইনস্টাইনের থেকেও বেশি আইকিউ নিয়ে চলে। মনে হয় এইসব মানুষজন শুধু টাকার অভাবে বিজ্ঞানী হতে পারেনি, না হলে আজ বিশ্ব রেকর্ড করে তাক লাগিয়ে দিত। কি ঠিক তো? बात तो सही है। ভাই, টাকা একদিকে আর শখ একদিকে। তবে কিছু শখ এমনই হয় যেগুলো পূরণ করার জন্য লাখ লাখ টাকার দরকার হয় না, দরকার হয় শুধুমাত্র বুদ্ধির। আঙ্কেল সাইকেলের সাথে দেশি বুদ্ধিকে মিশিয়ে এমন জোগাড় তৈরি করেছে যা সকলের নজর কেড়ে নেবে। इंकी पिंकी पंकी, इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। বলা হয় পাপার পরিদের বুদ্ধি নাকি হাঁটুর নিচেই থাকে,
কিন্তু আজ আপনার এই ভ্রান্ত ধারণা বদলাতে চলেছে। যেখানে ছেলেরা শেষ করে সেখান থেকেই হয় পাপার পরিদের শুরু। ধস নেমে গাড়িটি খালের মধ্যে ঢুকে যায়, ভাই সাহেব সেখানে ফেলিওর হলে গাড়িতে চাপে পাপারই পরি। তারপর দেখুন और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। তো দেখলেন দিদির কামাল। গাছের কাজ হচ্ছে ফল ও অক্সিজেন দেওয়া, বদলে কার্বন ডাইঅক্সাইড নেওয়া। কিন্তু আমাদের নতুন নতুন ইঞ্জিনিয়ার ও ইলেকট্রিশিয়ানসরা তার রূপ চেহারাকে পুরো বদলে দিয়েছে আর বানিয়ে ফেলেছে এমনই মোবাইলের টাওয়ার। पेड़ फायदेमंद होते हैं ये तो सुना था, आज देख लो। इंजीनियर को या इलेक्ट्रिशियन को सलूट है भैया, ये क्या बनाया है, ये पेड़ है, टावर है, ये देखो। बताओ मेरे আমাদের দেশে বিভিন্ন ভ্যারাইটিস ইঞ্জিনিয়ার পাওয়া যায় সত্যি, যারা একদম মাল্টি ট্যালেন্টেড বলতে হয়। আবিষ্কার যদি কোনো গেম হতো তাহলে ভারত সবার আগে র্যাঙ্ক করতো। এখানে একটার পর একটা দেশি নমুনার খোঁজ পাওয়া যায়, যা বিদেশিদের কাছে কল্পনার বাইরে। এখানে ওয়েস্টেজ বলতে কোনো কিছুই নয়। যেমন এই আবিষ্কারটাই দেখুন। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। একটা সময় ছিল যখন ডাইনোসর পুরো দুনিয়াতে রাজ করত, কিন্তু আজ তার পরিণতি দেখুন। যদি অরিজিনাল ডাইনোসর পৃথিবীতে থাকতো, মানুষ হয়তো তাকেও বশ করে ফেলতো। বর্তমান দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে মোবাইল, যা আপনাকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সমানভাবে সাথ দেবে। কিন্তু এই মোবাইল ব্যবহারের পর বাড়ি থেকে যখন কড়া বিধিনিষেধ চলে আসে, তখন সবচেয়ে বড় সমস্যা হয় গেম খেলা নিয়ে। এই প্রবলেমের সলিউশন খুঁজে বের করেছে এই খুদে গেমাররা। किसने बनाया ये मुजस्समा? किसने बनाया ये मुजस्समा? इस नाची से अपने हाथों से बनाए नवाब। তো দেখলেন, মরচে পড়া ব্রেনটাকে যদি একটুখানি ঘষাঘষি করা হয় তো অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে যায়। প্রকৃত গাছপ্রেমী কাকে বলে তা এইবারই মালিকই বুঝিয়ে দিয়েছে। माशाल्लाह, सुभान अल्लाह, क्या कारीगरी है। इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। তো ভিডিও শেষ করবো এই মজার দৃশ্যটি দিয়ে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, বাই। ये पावी ढील है। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ।